ইনশাল্লাহ অবশ্যই এই যে দেখতেছেন টিএসসিতে হচ্ছে যে এখনই আয়োজন শুরু, প্রতিটা হলে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে আলাদা আলাদা করে টিভি রুম এবং হচ্ছে যে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। তো সেই থেকে অবশ্যই প্রত্যাশা থাকে যে হচ্ছে বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা একদম হাড্ডাহাড্ডি হবে, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার উভয়ের ব্যাটসম্যানের যদি দিক দিয়ে বলেন একটু ইন্ডিয়া আগাই থাকলেও ক্রিকেট টি-20 ক্রিকেটের ক্ষেত্রে সেটা খুব একটা ম্যাটার করবে না। বাংলাদেশও বেশ হার্ড হিটার ব্যাটসম্যান আছে। বাংলা অবশ্যই সম্ভব, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যথেষ্ট ভালো খেলে, পূর্বের রেকর্ডগুলো খুবই সুন্দর। আমরা আশা করি বাংলাদেশ আজকে জিতবে, বাংলাদেশের সাথেই আমরা আছি। আজকে যদি জিততে পারে তাইলে এক প্রকার এশিয়া কাপের ফাইনালে যাবে, মোটামুটি কনফার্ম। তাইলে আমরা চাচ্ছি বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাক এবং এশিয়া কাপটা জিতুক, এটা আমাদের প্রথম তাইলে শিরোপা হবে এশিয়া কাপে। আমরা সবসময় আশাবাদী থাকি, বাংলাদেশকে তো সবসময় সাপোর্ট করি, সেই বিধায় আমরা সবসময় আশা করি, হার জিত খেলার মধ্যে থাকে, কিন্তু আমরা সবসময় আশা করি যাতে নিজেদের দেশ, নিজেদের একটা টিম সবসময় জয়লাভ করে। জুনিয়র যারা আছে, তরুণ যারা আছে, তারা একটা ম্যাচ আজকে আমাদেরকে জিতিয়ে আমাদেরকে নতুন একটা কিছু। ভারতের এই শক্তিশালী টিমের বিপক্ষে আসলে কতটা সম্ভব জয়টা? জয় আমরা যতটুকু দেখলাম বিগত ম্যাচগুলো যেভাবে খেলছে, শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা খেলছে, বিশেষ করে এই ম্যাচের মধ্যে যদি খেলে আশা করি আমরা জিততে পারবো, আমরা আশা করতে পারি। বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচ, সেটা নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সবসময় প্রতিবারই হচ্ছে একটা উত্তেজনা লক্ষ্য করা যায়। এই রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে একটা ম্যাচ হয় প্রত্যেকবারই, ওডিআই হোক সেটা হোক হচ্ছে টি-20-র মধ্যে, প্রত্যেকবারই হচ্ছে একটা উত্তেজনা লক্ষ্য করা যায়, বোথ ইন্ডিয়া ফ্যান্স আর বাংলাদেশ ফ্যান। তো সেই থেকে হচ্ছে প্রত্যাশা অবশ্যই, বাংলাদেশ যেহেতু হচ্ছে পূর্বেও ভারতকে হারিয়েছে, তো সেই থেকে অবশ্যই প্রত্যাশা থাকে যে হচ্ছে বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করবে অ্যান্ড পজিটিভ একটা রেজাল্টের জন্য হচ্ছে আমরা আশাবাদী। আমরা আশা করছি যে হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপ জিতুক বা না জিতুক, তবে ইন্ডিয়ার সাথে হচ্ছে ভালো একটা পারফরমেন্স করবে এবং ইনশাল্লাহ আশাবাদী যে হচ্ছে ইন্ডিয়াকে হারাবে। আসলে বাংলাদেশকে আমরা যতটা ছোট দল হিসাবে দেখি না কেন, আসলে বাংলাদেশ ভারতই ইন্ডিয়ার সাথে এতটা খারাপ খেলে না। ইন্ডিয়ারে সবসময় বাংলাদেশ একটা হচ্ছে যে তাদের একটা বিরোধী দল হিসাবে সবসময়, যেরকম আমরা সবসময় দেখতাম পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে একটা হচ্ছে যে মারামারি, এখনও দেখি যে একটা লড়াকু জিনিস। এই গণ অভ্যুত্থানের পরে আমরা ভারতকে এক ধরনের আমাদের যে জেনজির মধ্যে বা হচ্ছে যে আমাদের সমাজে হচ্ছে যে ভারত বিদ্বেষিতা এরকম একটা বিষয় কাজ করে। সেই ক্ষেত্রে আমরা চাই যে আশাবাদী, এবং আমাদের বাংলাদেশ টিমও ভারতের পক্ষে অনেক বেশি ভালো করে। লিটনরা হঠাৎ জ্বলে উঠে ভারতের বিপক্ষে, মুস্তাফিজ তাসকিনরা অনেক ভালো হচ্ছে যে বোলিং করে। সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে একটা ভারত বিদ্বেষীদের সেই ক্ষেত্রে ওই হচ্ছে যে আমাদের যে টিম আছে বা আমাদের খেলোয়াড়গুলো হচ্ছে যে এবারও জ্বলে উঠবে। ইনশাল্লাহ আমরা জয় নিয়ে আসবো। যেহেতু বাংলাদেশ অবশ্য প্রেশার তো ক্রিয়েট করেই, তবে হচ্ছে যে এশিয়া কাপের বেলায় আসলে হচ্ছে যে প্রেশার থাকার কথা, তবু আমি মনে করি তাদের মধ্যে প্রেশার থাকবে না, যেহেতু আমরা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে একটা জয় নিয়ে আসছি এবং রিল্যাক্স মোডে আছি, এবং ভারতের সাথে প্রতিবারই আমরা হচ্ছে যে জিতি বা হারি একটা ভালো একটা খেলা সবসময় উপহার দিই। আমরা দর্শক হিসাবে চাই এবং আমরা বাংলাদেশ থেকে চাই যে বাংলাদেশের টিম এবং লিটনরা যারাই আছে হচ্ছে যে অবশ্যই ভালো কিছু করবে এবং বাংলাদেশের মুখটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করবে ইনশাল্লাহ। অবশ্যই এই যে দেখতেছেন টিএসসিতে হচ্ছে যে এখনই আয়োজন শুরু, প্রতিটা হলে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে আলাদা আলাদা করে টিভি রুম এবং হচ্ছে যে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে গলা বাইকি, এই গলা আর গলা থাকবে না। এই যে এতদিন খেলা দেখতে দেখতে গলাটা ভেঙে গেছে, আজকেও হচ্ছে যে আমি ফুটবল খেলি মূলত আমাদের ইন্টার ডিপার্টমেন্টের, ওই ক্ষেত্রে ওইখানেও চিল্লাচিল্লি করতে হচ্ছে যে আজকে সারা রাত ভাই চিল্লাচিল্লি বুড়া দৌড়া। ভারতের একতরফা আমরা হচ্ছে যে এখন আমাদের প্লেয়াররা হচ্ছে যে ভাই এইভাবে করার সময় নেই আর কি। অবশ্য তারা বড় দল, আমরা হচ্ছে যে বড় দল হিসাবে দেখবো না। ইনশাল্লাহ আমাদের টাইগাররা পারবে, আমরা জয় নিয়ে ফিরবো, ইনশাল্লাহ আমরা জিতবো। ঠিক আছে।